আরজিকর কসবাকাণ্ডের আতঙ্কে ক্ষোভ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাহীনতায় ছাত্রীরা। নিরাপত্তার অভাব ও পানীয় জলের সমস্যা থাকার জন্য হোস্টেল চালু এখনো হলো না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে। ভবন তৈরি হয়েছে অনেকদিন আগেই, কিন্তু চালু হয়নি হোস্টেল পরিষেবা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অভিযোগ করছেন হোস্টেলে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষীর অভাব রয়েছে, পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক বহিরাগতরা হামেশাই ঢুকে পড়েছে। নিরাপত্তাহীনতার অভাব বোধ করছেন ছাত্রছাত্রীরা। হোস্টেল পরিষেবা চালু না হওয়ার জন্য আজকে ছাত্রছাত্রীদের বাইরে ঘর ভাড়া থাকতে হয় এবং সমস্যায় পড়েছেন তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তাদের দাবি, নিরাপত্তা রক্ষী আরও বাড়ানো হোক, পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হোক। আর এই নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখানে পানীয় জলের সমস্যা আছে, এখানে বহিরাগতরা চলে আসে অনেক সময়, দিয়ে সিকিউরিটি গার্ডের দরকার, দিয়ে আমাদের পানীয় জলের প্রবলেম, দিয়ে হোস্টেলেরও প্রবলেম, অনেক দূর থেকে সবাই আসে। তারপরে গিয়ে হোস্টেল হলে গেলে আমাদের সুবিধা হবে, যারা বাইরে থেকে আসে তারা এখানে হোস্টেলে থাকতে পারবে, পড়াশোনা করতে পারবে। আর হচ্ছে যে আমরা যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়েও পানীয় জলের খুব সমস্যা, আমরা লাইব্রেরি থেকে জল নিয়ে আসি। আর এখানে তো লিফটেরও কোনো ব্যবস্থা নেই, আমরা এমনি সিঁড়িতে উঠে যেতে হয়। সিকিউরিটি জোর দেওয়া দরকার আছে, না তো অনেক সময় হচ্ছে যারা আউটসাইডার তারা চলে আসে এখানে একটা সিগনেচার করে ব্যাংকের নাম করে, অনেক সময় অনেকজন চলে আসতে পারে। আমাদের সমস্যা তো পানীয় জলের সমস্যা তো আছেই, প্লাস তো আপনার হচ্ছে সিকিউরিটির প্রবলেম। আমরা যখন ওয়াশরুমে যাই তখন ওয়াশরুমের দরজাটা না বন্ধ হয় না, তো ওই জন্য সঙ্গে করে কাউকে নিয়ে যেতেই হয়, এটাই আমাদের মূলত প্রবলেম। আর এমনি যদি বলেন তাহলে হোস্টেলের প্রবলেম অনেকেই আছে যারা কি বলবো দূর থেকে আসে, তাদেরকে রেগুলার যাতায়াত করতে হয়, মিনিমাম ভাড়া অনেকটা লেগে যায়, 200-300 টাকা ভাড়াই লেগে যায়। এই হোস্টেলটা যদি হয় তারাও এখানে থেকে পড়াশোনা করতে পারবে, তাদেরও সুবিধা হবে। এগুলো সাধারণত 3টা প্রবলেম এগুলো। হ্যাঁ ঢুকে যায়, প্লাস হচ্ছে এরকমও আমরা প্রবলেমে পড়েছি যে কিছুজন এসে বলেছে যে তাদের নাকি পরিবারের কেউ মারা গেছে, আমাদেরকে আর্থিকভাবে সাহায্য করতে হবে, তাও সেটা পরবর্তীকালে শুনতে পেরেছি সেটা নাকি ফেক। তো এটাও একটা প্রবলেম, তো এটার দিকেও একটু দেখলে ভালো হয়, আমাদের এরকম প্রবলেমের মধ্যে পড়তে হয় না। হ্যাঁ সে তো আছেই, বললাম সিসি ক্যামেরা নেই, কোনো কিছু কোথায় কি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না, পরবর্তীকালে আমাদের উপরেই যদি ব্লেম চলে আসতে পারে যে আমরা করছি স্টুডেন্টরা, তো ওটা একটা প্রবলেম। আর বললাম ওয়াশরুমের প্রবলেম। আর ছাত্ররা যে আপনাকে বলেছে যে জলের প্রবলেম আছে এবং নিরাপত্তা রক্ষীর প্রবলেম, আমি ছাত্রদের সঙ্গে সহমত। কারণ আমরা প্রশাসনটাকে এই অবস্থাতেই নিয়ে গেছি যে ডে টু ডে আমরা ছাত্রদের সঙ্গে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি, ওরা সঠিক বলেছে। আমাদের এই বিশ্ববিদ্যালয় যবে থেকে এখানে স্থানান্তরিত হয়েছে তবে থেকেই হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে জলের প্রবলেমটা আছে। আমরা মিউনিসিপ্যালিটি প্রদত্ত জল পাই না, আমাদের এখান অব্দি লাইন আসেনি। আমরা মাননীয় পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি, উনি আশ্বস্ত করেছেন আমাদের এক্সটেনশন অফ লাইনটা করে দেবেন। এটা গেল 1। 2 নম্বর হচ্ছে আমাদের উপাচার্য মহোদয় পিএইচির সঙ্গে কথা বলেছে, তারা বলেছেন যে আমাদের এই গোটা বিষয়টা তারা টেক ওভার করেছেন, যে যেমন ধরুন এখানের পানীয় জলের জন্য আর্সেনিকের প্রাদুর্ভাব কতটা, কারণ বাংলা মানে এই আর্সেনিক প্রবণ জোন, তারা জল পরীক্ষা করে গেছেন, তাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছেন আমাদের এখানে, তারা সার্ভে করে গেছেন, তারা ডিপিআর মানে প্রপোজড কত টাকা খরচ হবে ইত্যাদি হবে এটা জানতে চেয়েছি আমরা ওনাদের কাছে, এবং ওনারা খুবই সাহায্য করছেন। ওনারা জলের জন্য কি খরচ এবং কি কি মানে প্রয়োজন, যা যা প্রয়োজন, যে পদ্ধতিতে জলটা পরিশুদ্ধ হবে তার জন্য যা যা খরচ কোন লোকেশনে হবে সবটাই ওনারা দেখে গেছেন, এবং আমরা আশা করছি এই সপ্তাহের শেষে বা সামনের সপ্তাহের শুরুতে ওনারা ডিপিআরটা দেবেন। আমরা আমাদের উচ্চশিক্ষা দপ্তরের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বলে এসেছি এবং তাদের অনুরোধ করে এসেছি যে আমাদের জলের প্রয়োজন, তারা খুবই সদয় গোটা বিষয়টাকে নিয়ে, এবং আমরা ডিপিআরটা জমা দিতে পারলে ওনারা যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এবং ফিনান্সিয়াল অ্যাপ্রুভালটা দেবেন। আমরা তাদের কাছে আবেদন রেখেছি যে আমাদের সামনের 15 বছর নয়, সামনের 30 বছরে কী ধরনের জল লাগতে পারে, বা বিশ্ববিদ্যালয় আরও কলেবরে বাড়লে কতটা জলের প্রয়োজন হতে পারে, সমস্তটা আমরা অ্যাসেসমেন্ট করিয়ে জমা দিয়েছি পিএইচিকে। পিএইচি ডিপিআর করে দিলে আমরা সামনের সপ্তাহে আমাদের আবেদনটা জমা দিতে পারব উচ্চশিক্ষা দপ্তর, এবং আশা করছি তারাও দিন 15-20 মধ্যেই ওনাদের
অ্যাপ্রুভালটা দিয়ে দেবেন, আমাদের কাজ শুরু হয়ে যাবে। তাতে নিরাপত্তার একটা সমস্যা বহুদিন ধরে চলছে। সিকিউরিটি সার্ভিসটা আজকের নয়, এটা দীর্ঘদিনের। আমরা এটা থার্ড পার্টিকে দিয়ে করাই। তাদের আবার অনেক ধরনের সমস্যা হয়েছে, তারা নিজেদের কোম্পানির নাম চেঞ্জ করেছে। এই মাসেও আমাদের তাদের দিতে গিয়ে অসুবিধে হয়েছে, তাদের টাকা পয়সা মেটাতে গিয়ে অসুবিধা হয়েছে। তারা ততটা ভালোও নয়, আমাদের যারা নিরাপত্তা রক্ষী আছেন তাদের সঙ্গে ততটা ভালোভাবে এটা ড্রিলটা করেন না। আমরা যাই করি এই সময়কালের মধ্যে এই উপাচার্যের নেতৃত্বে আমরা সমস্তটাই সরকারকে জানিয়ে করি। আমরা সিকিউরিটি সিস্টেম চেঞ্জ করার জন্য এবং নতুন করে সিকিউরিটি নেওয়ার জন্য আমরা আবেদন জানিয়েছি। তারা অনুমোদন দিলেই আমরা নতুন সিকিউরিটি সিস্টেম করার জন্য আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দেবো, এবং তারপর যেভাবে পদ্ধতি মেনে হয়, সরকার যে পদ্ধতিতে করতে বলেন সেটাও আমরা। আমাদের সিকিউরিটি অফিসারের খুব প্রয়োজন। এটা সরকার অনুমোদিত পোস্ট, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে সেটা নিয়োগ করতে পারেনি। আমরা সরকারকে আবেদন জানিয়েছি যাতে আমাদের সিকিউরিটি অফিসারটা নিদেন পক্ষে দিক, কারণ এখানে ছাত্রীদের হোস্টেল আছে, ছাত্রদের হোস্টেল আছে, এবং তারা যেহেতু আমাদের এখনও আমরা করে উঠতে পারিনি ক্যাম্পাসের মধ্যে শিক্ষক বা যে আধিকারিকদের থাকার ব্যবস্থা, সুতরাং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন সিকিউরিটি অফিসার 24 আওয়ার্সের ভীষণ প্রয়োজন। এটা আমরা চেষ্টা করছি, সরকার অনুমতিও দিয়েছেন। আমরা এবার পরবর্তী এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং আমরা যে পদ্ধতিতে আছে এগোবো। আমরা যে কাজগুলো করছি সেগুলো যে ছাত্রদের না জানিয়ে করছি বিষয়টা নয়, আমরা ছাত্রদের সঙ্গে আলোচনা করেই করছি। তাদেরকেও হোয়াট ইজ দ্য প্রসিডিওর বা আমাদের স্ট্যাটাসটা কী এটা সবসময় জানিয়েই আমরা করি, কারণ ওরা একটা বড় পার্ট বিশ্ববিদ্যালয়। আমরা দুটো বিষয়কে নিষ্পত্তি করতে পারলেই আমরা হোস্টেল চালু করে দেবো। আমরা ফর্ম নেওয়ার বিষয়টাকেও এগিয়ে রেখেছি, আবেদনও ছাত্রছাত্রীরা জমা। কত ক্যাপাসিটি আছে আমাদের? 150 ছাত্র, 150 ছাত্রী। এই বিল মানে কত বছর? একদম যদি ফুললি কমপ্লিট বলেন তাহলে মানে যদি একদমই এই ল্যানের কানেকশন আমরা ওখানে করেছি, সিসিটিভি কানেকশন করেছি, এটাকে যদি আপনি ধরেন যে শেষ কাজ, তাহলে আমরা মাস 1.5 আগে শেষ করেছি, 2 আগে শেষ করেছি। কলেজ বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি এবং সিসিটিভির বন্দোবস্তটা থাকাটা বাঞ্ছনীয়। আপনারা কি বাড়তি সিকিউরিটি আর সিসি আমরা জোর দিচ্ছি, আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি। সিসিটিভি এবং সিকিউরিটির সিস্টেমের উপরে আমরা অনেক বেশি জোর দিয়েছি, এবং এই সিসিটিভি সিকিউরিটি তো প্রয়োজনই, সঙ্গে সঙ্গে আমরা জলের বিষয়টাও অনেকটা এগিয়েছি। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।